আসসালামু আলাইকুম, সবাইকে রমাদান মোবারক। কে কোথা থেকে দেখেছেন ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। তো আজকে ইফতারে আমি কি করব সেটাই দেখাবো আপনাদেরকে। আজকে আমি সব কিছু বানাবো, আজকে আম্মুকে কিছুই করতে দিচ্ছি না। তো চলেন দেখে নিই। তো এখানে দেখেন বেগুনিটা কিন্তু আমি সব কিছু হলুদ মরিচ যা যা মশলা দা মেখে নিয়েছি। এখানে আমি আজকে ওই ডিমের চপ করব, আলুর চপ করব, আর পেঁয়াজু আর হচ্ছে কিছু ফুলকপির পাকোড়া বানাবো। আর এই তো এখানে বেসন গলিয়ে রাখছি। আর প্রথমেই কিন্তু আমি ছোলা বুটটা একদম রান্না করে নিছিলাম। তো আজকে আমি বানাবো সব কিছু, সবসময় আমার আম্মুই বানায়। এখন আপনারা অনেকেই বলতে পারেন যে এত অল্প কেন। আমাদের বাসায় শুধু আমি, আমার আব্বু আর আমার আম্মু আর হচ্ছে আমি, এই তিনজন মানুষের জন্য আমার মনে হয় যে এতটুকুই যথেষ্ট। তো আজকে আমাদের সাথেই থাকুন যে আমরা আজকে কি রান্না করি, সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো। এই তো আমি বেগুনি ভাজা শেষ করে এখন আলুর চপ ভাজতে চলে এসেছি। তো আলুর চপগুলো ভেজে নিলাম, দিয়ে আমি সব কিছু ভেজে নিচ্ছি। পেঁয়াজু, আলুর চপ, বেগুনি, আলুর চপ হচ্ছে কি বলতে পারেন যে অল্প তেলে ভাজা হচ্ছে কেন, আসলে তেল কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো না। আর অল্প অল্প করে যদি ভাজা হয় তাহলে কিন্তু এটা মুচমুচে হয়। আর আমাদের ঘরে কেউ এত বেশি তেল খায় না, আর বেশি তেল কিন্তু স্বাস্থ্যের জন্যও ভালো না। এই যে দেখেন, এদিক দিয়ে আমি ডিমটা আলুর ভর্তা দিয়ে এটার উপর দিয়ে সুন্দর করে নিচ্ছি এভাবে। এদিকে কিন্তু আমি ডিম চপটা রেডি করে নিচ্ছি আলুর চপ দিয়ে, এটাকে ভালোভাবে ঢেকে নিচ্ছি। আর এভাবে করে ডিম চপ খেতে কিন্তু অনেক মজা হয়। অনেকে অনেকভাবে বানায়, কিন্তু আমি এভাবে বানায় থাকি, আমার এইভাবেই খেতে ভালো লাগে। তো এদিক দিয়ে আমি ডিম চপটাও ভেজে নিলাম। এখন পেঁয়াজটা বাকি আছে, তো পেঁয়াজটাও ভেজে নিচ্ছি। অন্যদিকে আমি ওই ফুলকপির পাকোড়াটা মেখে নিলাম যতটুকু বেসন অবশিষ্ট ছিল। তারপরে এই তো দেখেন আমি টেবিলটা সাজিয়ে নিয়েছি। তো এখানে আমি পেঁয়াজু, আলুর চপ, বেগুনি, বোট, ছোলা বোট আর ডাবলি ছিল। এই তো ডিম চপ, খেজুর, এখানে একটু কিছু কমলা আর হচ্ছে আপেল ছড়ে নিয়েছি। আর এখানে শরবত বানিয়েছিলাম ট্যাংয়ের। তো সব কিছু মিলিয়ে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আর আমাদের ইফতারের আয়োজনে আজকে এতটুকুই ছিল। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া।